বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধ বসবাসকারী বাংলাদেশি সন্দেহে আটক করে পুশব্যাক করছে ভারত। ভারত জুড়ে এমন ধরপাকড়ে মহা বিপাকে পড়েছে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা এখন ভয়ানক চাপে রয়েছেন, কারণ ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ইতিমধ্যে অনেক বাংলাদেশিকে আটক করে পুশব্যাক করা হয়েছে। আওয়ামী লীগ এমন একটা সংগঠন, তার চিকিৎসাটা হচ্ছে দৌড়ানির উপরে রাখা। এখন মাগরে বাবারে বাঁচা বাঁচা, এই বাঁচানোর তালের মধ্যে এখন পড়ে গিয়েছে আওয়ামী লীগ। দর্শক, ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের জন্য বড় দুঃসংবাদ। ইতিমধ্যেই নতুন আইন পাস করেছে ভারত সরকার। ইতিমধ্যেই কয়েকজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। আওয়ামী লীগ নেতা কর্মীরা গ্রেপ্তার হচ্ছে ভারতে। এবার ভারত ছেড়ে পালাচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। এই ভিডিওতে দেখতে পারবেন কারা কারা গ্রেপ্তার হয়েছে, এমনকি কি আইন পাস করেছে, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল কি গ্রেপ্তার হয়েছেন কিনা সেটিও দেখতে পারবেন এই ভিডিওতে। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধ বসবাসকারী বাংলাদেশি সন্দেহে আটক করে পুশব্যাক করছে ভারত। সম্প্রতি বাংলাদেশ সীমান্তে পুশব্যাকের বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। পুরো ভারত জুড়ে এমন ধরপাকড়ে মহা বিপাকে পড়েছে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার একটি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ভারত সরকার অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা বড় চাপে পড়েছেন। স্বল্প সময়ের মধ্যেই তাদের ওপর এ খড়গ নামতে যাচ্ছে। ওই প্রতিবেদন সূত্রে জানা গেছে, নিরাপদ আশ্রয় খুঁজে নিতে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগ নেতাকর্মীদের আরো 2-3 মাস সময় দিতে চায়। আগামী আগস্টে ভারত সরকার গ্রেপ্তার অভিযান আরো বাড়াবে। 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। ওই দিন নিজের ঘনিষ্ঠ কয়েকজনকে সাথে নিয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন পতিত সরকারের প্রধান শেখ হাসিনা। এরপর রাতের আধার সহ বিভিন্ন সময়ে নানা অসাধু মহলে তদবির করে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায় আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয় সহ ভারতের আরো বেশ কয়েকটি রাজ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতারা আশ্রয় নিয়েছেন। দেশ ছেড়ে পালানোর পর 9 মাসেরও বেশি সময় নিরাপদে বসবাস করলেও অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে ভারত সরকারের অবস্থান আওয়ামী লীগ নেতাদের ভেতরে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। এদিকে গত 10 মে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় দলটির পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফেরা হয়ে পড়েছে আরো অনিশ্চিত। ভারতের আইন শৃঙ্খলা বাহিনী আশ্রয় নেয়া অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে। বাংলাদেশে ফেরার নিরাপত্তা ঝুঁকি থাকলে অন্য দেশে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে বলেও পলাতক আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন। দেশটিতে আশ্রয় নেয়া আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি, জীবনের ঝুঁকি কাটেনি, ফলে ভারত ছাড়া তাদের জন্য বেশ বিপদের। এরই মধ্যে প্রায় 50 জন বড় নেতা ভারত ছেড়ে আমেরিকা, ইউরোপে চলে গেছেন। বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে পাড়ি জমানোর। তবে দেশে ফেরার সাহস দেখাতে পারছেন না কোনো নেতা। ভারতে পলাতক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ পদে থাকা কয়েকজন নেতার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, ভারত ছাড়ার চাপ দলটির নেতাদের ভেতরে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। নেতাদের ভেতরে নিরাপত্তাহীনতাও দেখা দিয়েছে। পলাতক নেতাদের ভাষ্য, দেশে ফেরার পরিস্থিতি এখনো হয়নি। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, দলীয় সাবেক এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সহযোগী সংগঠন ও জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের মিলিয়ে প্রায় 1,43,000 নেতা ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও ভারতে পালিয়ে গেছেন। এ পরিস্থিতিতে ভারত ছাড়ার চাপ সবার ভেতরে অনিশ্চয়তার জন্ম দিয়েছে। রাজ্যে পালানোর জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে মানুষের সাথে। দ্বিমতের আওয়ামী লীগের বিরোধী বিভিন্ন সংগঠনের সাথেও তারা ইতিমধ্যেই যোগাযোগ করা শুরু করেছে বলে আমার কাছে তথ্য আসছে। এক বাক্যে তাদের এখন দৌড়ানি শুরু হয়ে গিয়েছে, যেটা আমি দীর্ঘ প্রায় 6 মাস পর্যন্ত প্রতিদিন বলতেছিলাম
যার জন্য যে চিকিৎসা, সেই চিকিৎসা না দিলে আসলে সেই জায়গায় সুন্দর কোনো কিছু আশা করা যায় না। আওয়ামী লীগ এমন একটা সংগঠন, তার চিকিৎসাটা হচ্ছে দৌড়ানির উপরে রাখা। যে ব্যক্তি মুগুর দিয়ে দল চালিয়েছে, মুগুর দিয়ে মানুষকে দমন করেছে, সেই ব্যক্তিকে আপনি মুগুর দিয়েই প্রতিহত করতে হবে। আপনি মুগুরের জায়গায় ভালোবেসে তাকে চকলেট দিবেন, খাবার দিবেন, ভালোবাসবেন, এত ভালোবাসা নেওয়ার মতো ক্যাপাসিটি এই আওয়ামী লীগের বাংলাদেশে হয় নাই। তো যে কারণে আজকের ভালো লাগছে যে গতকালকে থেকে আজ পর্যন্ত ফুসফাস বন্ধ হয়ে গিয়েছে। তারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দৌড়ানিতে ব্যস্ত। এখন মাগরে বাবারে বাঁচা বাঁচা, এই বাঁচানোর তালের মধ্যে এখন পড়ে গিয়েছে আওয়ামী লীগ। আমি বারবার বলেছিলাম অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তোমাদেরকে বাংলাদেশের জনগণ সম্মান করে, যে ভালোবাসা দিয়ে যতটুকু করেছে 5 তারিখের পরে, এইটা তোমার আওয়ামী লীগের নেতারা কোনোদিন কল্পনা করে না যে আওয়ামী লীগ এতটা ভালো থাকতে পারবে। ওরা যদি ষড়যন্ত্র না করতো, ওরা যদি নতুন করে কোনো কিছু আমাদের বিরুদ্ধে না করতো, জনতার বিরুদ্ধে তারা যদি কিছু না করতো, তাহলে আজকে কি হতো? আজকের এই মুহূর্তের বাংলাদেশে আওয়ামী লীগের বিষয়টাই হয়তো এদেশের জনগণ ভুলে যাইত, মনে করতো দরকার কি, যা গেছে গেছে, 5 তারিখে শেষ, এখন ওরাও নাই, আমরা আমাদের মতো আছি। কিন্তু চিন্তা করে দেখেন, দলটা বাংলাদেশ থেকে খুন করে পালাইলো, দলটা বাংলাদেশ থেকে মানুষদেরকে ধ্বংস করে শেষ করে পালাইলো। এই দলটা বাংলাদেশের আবার জনগণের বিরুদ্ধে যা ইচ্ছা তা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে, জনগণকে বিভ্রান্ত করছে, জনগণকে নতুন করে আবার হুমকি ধামকি দিচ্ছে। গতকালকে শুনলাম যে শেখ হাসিনা বলছে যে আবু সাইদের যে মৃত্যু, এটা নিয়ে তার সন্দেহ, এটা নাকি এআই থেকে বানানো। আবার শেখ হাসিনা বলছে ছাত্র জনতা, তোমাদেরকে ভুল মেসেজ দেওয়া হচ্ছে। এই যে চরম একটি মিথ্যাবাজ, এই অতিরিক্ত মিথ্যাবাজি আজকে ধরা খেয়েছে। প্রিয় দর্শক, শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়, তারপর থেকে কিন্তু আমরা দেখে আসছি যত আওয়ামী লীগ নেতা কর্মীরা পালিয়ে যায়, তারা কিন্তু সকলেই ভারতেই পালিয়ে যায়। আওয়ামী লীগের অনেক সিনিয়র এমপি মন্ত্রী, এমনকি ছাত্রলীগের অনেক নেতা কর্মী ভারতে পলাতক অবস্থায় আছে। তারা কিন্তু অবৈধভাবে আছে ভারতে। সেজন্যই এবার ভারত সরকার নতুন আইন পাশ করেছে। তারা বাংলাদেশের এমনকি বিশ্বের কোনো অবৈধদের থাকতে দিবে না ভারতে। ইতিমধ্যে এই আইন পাশ করায় ভারত ছেড়ে পালাচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। এবার দৌড়ের উপর আছে আওয়ামী লীগ নেতা কর্মীরা, কিন্তু বাংলাদেশে তারা কিছুতে আসতে পারবে না। বাংলাদেশের ভিসা তাদের কিন্তু বাতিল করা হয়েছে, অন্য কোনো দেশেও যেতে পারবে না, কেননা তারা সে দেশে অবৈধভাবে আছে। এবার চরম বিপদে পড়েছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন আপনারা দেখেছেন। আপনার কি মতামত জানাবেন? এই আইন পাশ করে ভারত কি ঠিক করেছে নাকি ভুল করেছে? অবশ্যই আপনার মতামতটি জানাবেন। আসসালামু আলাইকুম।